নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আজও আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। সেই আপডেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য বলবো। তার আগে বলে দিই যে জব নিউজ 434 চ্যানেলে আমি প্রত্যেক দিন ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ধরনের ডিপার্টমেন্ট থেকে আগত জব নিউজ দিয়ে থাকি এই চ্যানেলের মধ্যে। তাই দ্রুত সহকারে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনে আপনারা খুব দ্রুত সহকারে যে কোনো ধরনের সরকারি আপডেট আপনারা পেয়ে যান যে কোনো ধরনের জবের। চলেন দেখে নিব আজ কি আপডেট হয়েছে। সেই আপডেট সম্পর্কে সম্পূর্ণ বলবো। এজ কী বলেছে, কোয়ালিফিকেশন কী বলেছে, সিলেকশন প্রসেস কীভাবে হবে, স্যালারি কত হবে, লাস্ট ডেট কত অ্যাপ্লাইয়ের, ফর্ম ফিল আপ কবে, সম্পূর্ণ তথ্য বলবো। তাই প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। চলেন দেখে নিই কী বলেছে। প্রথমে বলেছে ভারতীয় সেনাবাহিনীতে 2615টি গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করার মাধ্যমিক পাশে আবেদন করুন। শুধুমাত্র যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনারা ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ছেলেমেয়েরই আবেদন করতে পারবেন। আর কি বলেছে তাও আমরা দেখে নিচ্ছি নিচে গিয়ে। যেমন এখানে বলেছে ভারতীয় সেনাবাহিনীতে 2615টি গ্রুপ সি কর্মী নিয়োগ করার জন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ কর্পোরেশন সিভিলাইন পদে নিয়োগ করা হবে। ইন্ডিয়ান আর্মি এওসি পদে নিয়োগ করা হবে। আর কি বলেছে, যেমন এখানে বলেছে ট্রেডসম্যান মোড, এটা হচ্ছে ফায়ারম্যান, জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ এবং এমটিএস, এটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। ন্যূনতম যদি আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই এই জবের জন্য আপনারা আবেদন করতে পারেন। আপনি যদি কম যোগ্যতায় সরকারি চাকরির সন্ধান খুঁজছেন তবে এটি সুবর্ণ সুযোগ। নিচে শূন্যপদ, যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, বেতন, গুরুত্বপূর্ণ তারিখ ইত্যাদি আলোচনা করা। চলুন দেখে নিব কে বলেছে বেতন, কোয়ালিফিকেশন, যোগ্যতা। তাও যেমন এখানে বলেছে প্রথমে আমরা দেখতে পাচ্ছেন ভারতীয় সেনাবাহিনীতে 2615টি গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগকারী সংস্থা হচ্ছে এওসি, যাকে বলা হয় অর্ডিন্যান্স কর্পোরেশন, যাকে পদের নাম হচ্ছে ট্রেডসম্যান ম্যাট, এটা হচ্ছে ফায়ারম্যান, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পদ হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্টের পদ হচ্ছে মাল্টিটাস্কিং, যাকে এমটিএস বলা হয়। এবার হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের পদ রয়েছে। আর কি কি রয়েছে যোগ্যতা, আর যেমন এখানে রয়েছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি আপনারা পোস্ট পাবেন গ্রুপ সি পদে। মোট শূন্য পদ হচ্ছে 2615টি। আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের আবেদন করতে হবে। তারপর শূন্য পদের বিবরণ সম্পর্কে কি বলেছে, যেমন বিভাগ শূন্য পদ, ক্যাটাগরি ট্রেডসম্যান, এটা হচ্ছে ট্রেডসম্যান ম্যাটের জন্য 1799টি পোস্ট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওবিসি, এসসি, ইডব্লিউএস, ইউ আর তাদের ক্যাটাগরি অনুযায়ী দিয়ে দিয়েছে। তারপর যেমন ফায়ারম্যান পোস্টের জন্য 520টিরও ক্যাটাগরি অনুযায়ী দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পারেন। তারপর জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট 104টি পদ ক্যাটাগরি অনুযায়ী দিয়ে দিয়েছে। মাল্টিটাস্কিং 142টি ক্যাটাগরি অনুযায়ী পোস্ট দিয়ে দিয়েছে। তারপর রয়েছে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট 50টি পদ রয়েছে। ইউআর এর জন্য 20টি, ইডব্লিউ এর জন্য 5টি, ওবিসির জন্য 14টি, এসটির জন্য 8টি আর এসটির জন্য 3টি পদ রয়েছে। তারপর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কি বলেছে, এখানে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যেমন আলাদা আলাদা বলেছে। যেমন এটা হচ্ছে ট্রেডসম্যান ম্যাট, এটা হচ্ছে ফায়ারম্যান ও এমটিএস এর জন্য স্বীকৃতিপ্রাপ্ত ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্টের জন্য স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে। সঙ্গে ইংরেজিতে প্রতি মিনিটে 35টি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে 30টি শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আর কি বলেছে, ম্যাটেরিয়াল ও অ্যাসিস্ট্যান্টের জন্য যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। ব্যতিক্রমে কি কি বলেছে তাও দেখে নিচ্ছি। বেতনক্রমে বলেছে। স্যালারি সম্পর্কে কী বলেছে তা দেখে নেব। পদ, এটা হচ্ছে ট্রেডসম্যান ম্যাট ও এমটিএস পদের জন্য লেভেল 1 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত পাবেন আপনারা। তারপর যেমন এখানে দেখতে পাচ্ছেন ফায়ারম্যান ও জেওএ লেভেল 2 পেয়ে পাবেন 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য লেভেল 5 বেতন পাবেন আপনারা 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত। আবেদন পদ্ধতি, কিভাবে আপনারা আবেদন করবে, যেমন এখানে বলেছে আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে। যেমন তারপর বলেছে অফিসিয়াল ওয়েবসাইটে যান, তারপর নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন, তারপর আবেদন পূরণ করুন, তারপর স্ক্যান করা ছবি, স্বাক্ষর ও প্রয়োজনীয় নথি আপলোড করে দেন। তারপর কি বলেছে, তারপর হচ্ছে
নির্দিষ্ট আবেদন ফি জমা করুন, তারপর আবেদন সাবমিট করুন। নির্বাচন প্রক্রিয়া আপনাদের কী হবে, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বলেছে লিখিত পরীক্ষা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা টাইপিং টেস্ট, এটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের যাচাই করা হবে। লিখিত পরীক্ষার প্যাটার্ন হবে যেমন পরীক্ষা মোট 100 নম্বরের হবে এবং সময় থাকবে 2 ঘন্টা। সব প্রশ্নই অবজেক্টিভ টাইপ, এমসিকিউ টাইপ হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর নেগেটিভ মার্কিং থাকবে। ভুল যদি হয়ে যায় তাহলে আপনার 0.25 নম্বর কেটে যাবে, ভুল যদি কোনো আনসার করে থাকেন। তারপরে বিষয় কী কী থাকবে তাও দেখে নিচ্ছি। যেমন জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে 25টা প্রশ্ন, 25 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টা প্রশ্ন, 25 নম্বর। তারপর হচ্ছে নর্মালিক্যাল অ্যাপটিটিউড থাকে 25টা প্রশ্ন, 25 নম্বর। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 25টা প্রশ্ন, 25 নম্বর। তারপর গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে লাস্ট ডেট, আবেদনের যে তারিখ বা লাস্ট ডেট হচ্ছে অনলাইন আবেদন শুরু তারিখ হচ্ছে 24শে আগস্ট 2026 থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 23শে সেপ্টেম্বর 2026 রাত 23:59 অর্থাৎ 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত আপনাদের আবেদনের লাস্ট ডেট থাকবে। তারপর এডমিট কার্ড ডাউনলোড হবে অক্টোবর মাসে আপনারা এই এডমিট কার্ড পেয়ে যাবেন 2026-এর। লিখিত পরীক্ষার সম্ভাবনা মাস হচ্ছে নভেম্বরের দিকে আপনাদের সম্ভাবনা আছে এক্সাম হয়ে যাওয়ার। যদি আপনারা এই জবটি মনে হয় আপনাদের জন্য উপযুক্ত তাহলে আপনারা অবশ্যই এই জবটির জন্য অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা। নমস্কার।